সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যতই পরিকল্পনা করুক, আল্লাহ মহাপরিকল্পনাকারী। আসলে প্রত্যেকটা কাজে কামে অনেক দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়ে বুঝাইছে আল্লাহ মহাপরিকল্পনাকারী, কিন্তু মানুষ বুঝে না। মানুষ কত স্বপ্ন দেখে। বিগত আমাদের দেশের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা 41 সাল নিয়ে কত ভাষণ, কত কিছু। 41 আগে ক্ষমতার থেকে যাইব না, নামব না, কোনো একটা রাজনৈতিক দলকে কোনো কথা বলার স্পেস দেয় নেই, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। তো আল্লাহর পরিকল্পনা কি? আল্লাহ দেখছেন কিভাবে সব পরিকল্পনা ধূলিসাৎ করে দিছে। ইসলামকে নিয়ে এই দেশে যে কত গভীর ষড়যন্ত্র করছে, কিন্তু মানুষ বুঝতে পারে না। নিচে নিচে ভিতরে ভিতরে গভীর ষড়যন্ত্র করছে ইসলামকে শেষ করার। আর ক্যামেরার সামনে, জনগণের সামনে মাথায় পট্টি বাইন্দা তো হাতে তসবি নিয়ে অনেক নাটকও করছে। এটাও বাংলাদেশের মানুষের অদেখা না। সর্বোপরি আমার আরেকটা কথা, আজকে যখন শহীদ শরীফ ওসমান হাদির জানাজা দেখলাম, তখন সেজদায় আল্লাহর দরবারে মাথাটা নত হয়ে গেছে। দেখলাম সুবহানাল্লাহ, আল্লাহর পরিকল্পনাকারীরা, চক্রান্তকারীরা ওসমান হাদিকে শেষ করে দিতে চাইছে। একটা সাধারণ ছেলে, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একটা ছেলে, দেশপ্রেমের কথা, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, দুর্নীতি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলায় কিছু লোকের বা কিছু রাজনৈতিক নেতার চক্ষুশূল হয়ে গেছে। হয়তো ওরা ভাবছে যে ওসমান হাদি থাকলে আমরা দুর্নীতি করতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না। ওসমান হাদিকে মারাটা অনেক গভীর ষড়যন্ত্র। এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা সবাই দেখেন, জানেন ওসমান হাদিকে যে মারছে সে ছাত্রলীগের, কিন্তু যে অস্ত্র নিয়ে, আগ্নেয় অস্ত্র, বিদেশি অস্ত্র নিয়ে সে গ্রেপ্তার হয়েছে, ওই অস্ত্র মামলায় 8-10 বছরের নিচে কোনোভাবে সে জেল থেকে বাইরে পারে না। কিন্তু এখন সবার মনে সন্দেহ, এটা একটা সুপরিকল্পিত বিষয়। পরিকল্পনা করে হয়তো করে জেল থেকে জামিনে বাইর করছে। আর শরীফ ওসমান হাদির উপরে হামলা, এটা পরিকল্পনারই অংশ। অবশেষে কি হইল? দুনিয়াতে যারা খারাপ পরিকল্পনা করছে, তাদের পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহর মহাপরিকল্পনাকারী আল্লাহ কি করছে? শরীফ ওসমান হাদিকে সারা বাংলাদেশে সম্মানিত করছে। শুধু সারা বাংলাদেশে না, একটা শহীদের যে কি মর্যাদা, শহীদি মৃত্যুর কি মর্যাদা, যারা শহীদি মৃত্যুর মর্যাদা বুঝে, তারাও সবসময় আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর ইবাদত বন্দিগি করে সবসময় আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে শহীদি মর্যাদার মৃত্যু কামনা করে। আর শহীদি মৃত্যু আল্লাহ তাআলা সবার নসিবে দেয় না। কিন্তু আল্লাহর কি লীলা খেলা দেখেন। যারা শরীফ ওসমান হাদিকে শেষ করে দিতে চাইছে, মানুষের অন্তর থেকে সরাই দিতে চাইছে, আর আল্লাহ পরিকল্পনা করি তারে এত মর্যাদা দিছে, শুধু দুনিয়াও না, আখেরাতের জিন্দেগির অনেক বড় বড় আলেম ওলামা এখন বলতেছে শরীফ ওসমান হাদি দুর্নীতি বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে হের জীবন গেছে। অতএব এতে কোনো সন্দেহ নাই সে যে শহীদ না, শহীদি মৃত্যু কনফার্ম, এটা শহীদি মৃত্যু। তো কি হইল এবার? মানে ওই লোকগুলার মুখে আল্লাহ তাআলা চুনকালি দিয়ে দিছে না, জুতা দিয়ে দিছে না ওদের মুখে। এখন আফসোস, যখন আহত হয়েছে, এই শুক্রবারে যখন শরীফ ওসমান হাদিকে আহত করছে, গুলি করছে, সোশ্যাল মিডিয়ায় কিছু লোক
কিছু ছেলে, কিছু মেয়ে বা কিছু পুরুষ, কিছু মহিলা ওরা সোশ্যাল মিডিয়ায় আইসা শরীফ ওসমান হাদিকে গালি দিয়ে আনন্দ ফুর্তি করে আর উল্টাপাল্টা কথা বলে। আর আজ ওদের তাদের এই উল্টাপাল্টা কথাগুলো কই গেছে? আল্লাহু আকবার। ভাই, সর্বোপরি কথা হইল, আমার ভিডিওটা যারা দেখছেন ভাই বোনেরা সবাইকে বলতেছি, আসলে দুনিয়ার জীবন সামান্য। মানুষ নইলে 100 বছর, নইলে 500 বছর বাঁচিয়ে থাকবো, কিন্তু দেখেন জীবন তো এটে। ওই যে দেলোয়ার হোসেন সাইদি বলছিল না যে 500 বছর বিড়ালের মতো বাঁচি থাকার চেতে 5 ঘন্টা না জানি 5 দিন বলছে কিছু সময় সিংহের মতো বাঁচি থাকাটা উত্তম। তো শরীফ ওসমান হাদির বেলায় সেটা হয়েছে না। সে হয়তো 100-150 বছর হায়াত পাইতো, সেই ওসমান হাদিকে কেউ চিনতেও না। কিন্তু ইনসাফের কথা, দুর্নীতির কথা, চাঁদাবাজের কথা, দেশপ্রেম, ভারতীয় আগ্রাসন, এই সমস্ত কথাগুলো তাকে আল্লাহ তাআলা কোথায় থেকে কোথায় নিয়ে গেছে। তো সবাই আমরা আসলে আল্লাহ তাআলার এইসব মেসেজ থেকে আমাদেরকে বুঝতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, কোরআন শরীফের অর্থ পড়তে হবে। তখন আমরা আরও কিছু জানতে পারবো, আরও বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সর্বোপরি সব কথার সারাংশ একটাই কথাই বলবো, আমার যে ভিডিওটা যারা দেখছেন সবার কাছে একটাই কথা, শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। শরীফ ওসমান হাদির যেই একটা স্বপ্ন ছিল, ইনসাফের সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদামুক্ত সমাজ, প্লাস ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বজ্রকণ্ঠ, এই জিনিসগুলো আমাদের সবার চিন্তা চেতনায় রাখতে হবে। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে, এই দেশ আমাদের, আমাদের সবার এই দেশ, আমরা সবাই মিলে এই দেশকে ভালোবাসবো। এই দেশের ভালোর জন্য, এই দেশের ভালোর জন্য আমরা মার্কা দেখব না। আমরা সৎ মানুষ, সৎ, যোগ্য, নিষ্ঠাবান, পরের হক খাইব না, দুর্নীতি করব না, এই ধরনের সৎ চরিত্রের মানুষগুলোকে যদি আমরা ভোট দিয়ে সংসদে পাঠাই, তাহলে আমাদের দেশ, এই বাংলাদেশ উন্নত হইতে বেশি সময় লাগবে না। অতএব আমরা সবাই নিজের বিবেকের তাড়নায় সামান্য কয়টা টাকায় প্রায় 500, 1000, না হয় 2000 দিব আপনার একটা ভোটের জন্য, ওটা আপনার এক সপ্তাহের বাজার, নাহলে 15 দিনের বাজার। এই 1 সপ্তাহ 15 দিনের বাজার না হয় 1 মাসে আপনার সংসারটা চলব। 1 মাসের সংসার চালানোর জন্য আপনার ভোটটা বিক্রি কইরা আপনি দেশটাকে ধ্বংস করবেন। অতীতের সরকারগুলোর দিকে তাকান, সাধারণ মানুষ, গরিব, খেটে খাওয়া মানুষের এই টাকাগুলা পাচার কইরা সব বিদেশের বাড়িতে, বড় বড় নেতারা বিদেশের বাড়িতে অট্টালিকা করছে। এখন একটু চিন্তা করেন, একটু চিন্তার বিষয় আছে। অনেক সাধারণ মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষ, কৃষক বলবে যে আমাদের টাকা কিভাবে নিছে ভাই, এটা আপনাদেরই হক। আপনারা কি গ্রামের একজন ন্যূনতম কৃষকও সরকারি ট্যাক্স দেয়, সরকারি ভ্যাট দেয়, প্লাস পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে একজন কৃষকের জন্য, গরিব মানুষের জন্য অনেক কিছু আসে রাষ্ট্রীয়ভাবে, আর এটা ইউনিয়ন পর্যন্ত পৌঁছায় না। ইউনিয়নে পৌঁছানোর আগে ওটা শেষ হয়ে যায়। কী জন্য শেষ হয়? ওই যে টাকা, আপনার ভোট দিয়ে, টাকা দিয়ে আপনার ভোট কিনছে, বাস এবার আপনারা 1000 দিছে আর 5000 দিছে, এবার আপনার বাস 5 বছরের জন্য আপনারে বাস শেষ। আপনার হক, আপনার যেটা প্রাপ্য, যেটা পাওনা, সব আপনার পায়ে আপনি কুড়াল মারছেন। অতএব আমরা এইবার একটু সাবধান হই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে রক্ষা করুক। আমাদের দেশ নিয়ে আসলে তো বিশাল গভীর ষড়যন্ত্র চলতেছে। সেই পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হওয়াটাও ভারতের একটা ষড়যন্ত্রের অংশ। যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করে, ইতিহাস জানে, ইতিহাস পড়েন, ইতিহাস শুনেন, ওটাও একটা ষড়যন্ত্রের অংশ। আজ দেখছেন ভারতীয়দের গুম হারাম বাংলাদেশের কারণে। ঠিক এই রকম তখনকার ইন্দিরা গান্ধী যখন ছিল, তখনকার শাসক যারা ছিল ভারতীয়, তখন তারা বুঝতে পারছে যে
আমাদের দুই সাইডে পাকিস্তান, তখন তো বাংলাদেশ পাকিস্তান ছিল, আমাদের দুই সাইডে পাকিস্তান, এক সাইডে পাকিস্তান হামলা করবে, আরেক সাইডে বাংলাদেশ হামলা করবে। বাংলাদেশ তখন পাকিস্তান, মানে পাকিস্তান দুই দিক থেকে হামলা করবে, আমরা দুই দিক থেকে সামলানো কঠিন। এখনই দেখেন না ভারত কত বড় দেশ, তারপরও পাকিস্তানের ভয়ে তাদের ঘুম নেই। পাকিস্তান তো প্রত্যেক দিন, এমন কোনো সপ্তাহ, এমন কোনো মাস নাই বলে যে আসো আমাদের সাথে মোকাবিলা করো। অল্প কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে গেছে, এগুলো বলতে গেলে অনেক ইতিহাস। পাকিস্তান এর সাথে ভারত ভয়ে লাগতে যায় না। তো এবার বুঝেন, এই বাংলাদেশ যদি পাকিস্তান থাকতো এখনও, তাইলে আর ভারতের টু শব্দ করার সুযোগ ছিল না, ভারতের টু শব্দ করার সুযোগ ছিল না। আর ইতিহাস অনেক বড় ইতিহাস, এগুলা আপনার শুনবেন। ইন্ডিয়ার বর্তমানে একটা রাজ্য হায়দ্রাবাদ, এটা একটা স্বাধীন রাষ্ট্র ছিল। ভারতীয় আগ্রাসন ওই হায়দ্রাবাদকে খাই ফেলাইছে। এবং ভারতের অনেকগুলো রাজ্য আমাদের বাংলাদেশের সৃষ্টি হওয়ার আগ থেকে ওরা স্বাধীনতার দাবি নিয়ে রাজপথে আছে। ওদের স্বাধীনতার কেন দেয়নি ভারত? বাংলাদেশকে স্বাধীন করে কী জন্য দিছে? ভারতের স্বার্থে। তো সবসময় ভারতের স্বার্থে বাংলাদেশকে স্বাধীন করছে, সহযোগিতা করছে। এবং ভারত এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আজ পর্যন্ত এই বাংলাদেশকে লুটে পুটে খাইছে ভারত। তো এগুলো ইতিহাস, এগুলো বলতে গেলে অনেক সময়। আজ স্বাধীনতার 54 বছরও ভারত সবসময় তাদের পালিত কুকুর, মানে তাদের এই লোক সবসময় বাংলাদেশে কাউকে না কাউকে টাকা দিয়ে কিনি, দল বলেন গোষ্ঠী বলেন, কাউকে না কাউকে হাত কইরা সবসময় সারাক্ষণ আর বাংলাদেশের ক্ষতিই করে। বাংলাদেশের উপকার কখনো ভারতের দ্বারা হয় নাই। ভারত সবসময় বাংলাদেশকে শোষণ করে খাইছে। বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে, বাংলাদেশের এই প্রজন্ম এখন বুঝতে পারছে যে ভারত আমাদেরকে শোষণ করে খাইতেছে এবং আগামীতে শোষণ করে খাইব। আর এখনকার এই প্রজন্ম জুলাই যোদ্ধারা যখন এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান ধরছে, রাজপথে নামছে, এখন ভারতের ঘুম হারাম। কারণ ওই যে ভারত যাদেরকে লালন পালন করছে এই দেশে তাদের স্বার্থ হাসিলের জন্য, এরা তো শেষ। এখন অনেকে আবার ট্রেনিং দিয়া অনেক দলে সেট করতেছে ভারত। এটাও বাংলাদেশের মানুষ জানে, বুঝে কে কোন দলে ভারতের লোক সেট হইতেছে। এগুলো বাংলাদেশের জনগণ এখন বুঝে, এখন সব জানে। বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে, বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সচেতন হব। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে, আরেকটা যুদ্ধ হবে। যুদ্ধ তো হওয়াটাই স্বাভাবিক, এটা আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী। কথা শুধু বাড়ায় দেখছেন, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী, গাজাওয়াতুল হিন্দ একটা যুদ্ধ হবে, যেটা মুসলিম কাফেরদের মধ্যে হবে। ওই যুদ্ধে ভারত বহুত খণ্ডে খণ্ডিত হয়ে যাইব। আল্লাহর রাসূলের যে গাজাওয়াতুল হিন্দ যে ভবিষ্যৎবাণী, ওটা তো কখনো মিথ্যা হইতে পারে না, ওটা হবে, সামনে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মুসলমান এখন যেভাবে বজ্রকণ্ঠে আওয়াজ উঠাইছে, প্রতিবাদী হইছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের ইনশাল্লাহ আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণীর সামনে আমরা তৈরি হইতে হইব, নিজেকে তৈরি করতে হবে। আমরা আমাদের পরের প্রজন্ম আমরা সবাই মন মানসিকভাবে তৈরি হইতে হবে। কারণ আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, মুসলমানদের সাথে যুদ্ধ একটা হবেই। আর ওটার এখন সূত্রপাত হইতেছে। সেটা ওই যুদ্ধটা হয়তো দেরি হবে, কিন্তু সূত্রপাত কিন্তু অলরেডি হইতেছে। দেখেন, হাসনাত আবদুল্লাহ যখন ভারতের 7 সিস্টার নিয়ে কথা বলছেন, 7 সিস্টার সম্বন্ধে অনেকে এগুলো দেখছেন, 7 সিস্টার সম্পর্কে অনেকে না জানলেও যায় না ইভেন 7 সিস্টার কী। মানে ভারতের কিছু অঙ্গরাজ্য, যেমন কলকাতা, আসাম, এরকম অনেকগুলো অঙ্গরাজ্য, 7টা অঙ্গরাজ্য, ওরা স্বাধীন চায়, দেশ স্বাধীনতা চায় ওরা, আমাদের দেশের মতো। কিন্তু ভারত স্বাধীনতা দেয় না।
হাসনাত আবদুল্লাহ যখন এই স্বাধীনতা এই 7 সিস্টার নিয়ে কথা বলছে, ভারতের গুম হারাম, এখন ভারতের গুম এখন হারাম। তা আমরা ভাই, আমরা বাংলাদেশের লোক, আমরা বাংলাদেশি, আমাদের শয়নে স্বপনে এই বাংলাদেশকে রক্ষা করার চিন্তাভাবনা থাকতে হইব, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার চিন্তাভাবনা থাকতে হইব, দেশপ্রেম আমাদের অন্তরে লালন করতে হবে। আমরা যেই রকম যেইভাবে করি ভাই, রাজনীতিকভাবে কেউ এই দল কেউ সেই দল, কেউ ওই দল করতেই পারি, কিন্তু ভাই দেশের প্রশ্নে কিন্তু আমরা এক হইতে হইব, দেশের স্বার্থে দেশের প্রশ্নে আমরা এক হইতে হইব, কাঁধে কাঁধ মিলে লড়তে হইব, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তো অনেক লম্বা হইতে যাইতেছে, ইতিহাস জানতে হইব। আর যে কথাগুলো বলছি এগুলা জানতে হইলে ইতিহাস পড়বেন, ইতিহাসের বই পড়বেন। হ্যাঁ, বাংলাদেশে একটা বই আছে, হারিয়ে যাওয়া হায়দ্রাবাদ, আর এই বইটার সংক্ষিপ্ত আকারে আসছে আরেকটা বই, ট্র্যাজেডি অফ হায়দ্রাবাদ। ট্র্যাজেডি অফ হায়দ্রাবাদ ওই বইটা অনেক বড়, অনেক মোটা, অনেক বড়। তো ওটার সারমর্ম, ওটার সংক্ষিপ্ত আকারে ছোট করছে হারিয়ে যাওয়া হায়দ্রাবাদ। হারিয়ে যাওয়া হায়দ্রাবাদ বইটা পড়বেন, কিভাবে এই ভারত কী রকম আগ্রাসিক ভারত, ইতিহাস পড়লে বুঝতে পারবেন। প্লাস পাশাপাশি কোরআন, অর্থ সহকারে কোরআন পড়ার চেষ্টা করবেন। এই কোরআনে ভাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একটা লোক জন্ম নেওয়ার পরে তার শেষ নিঃশ্বাস মৃত্যু হওয়া পর্যন্ত এই কোরআনে এমন কিছু নাই, চলার জীবনে সব আছে। তো ভাই এখন আমার একটা বাস আপনাদের কাছে একটা প্রশ্ন, যখন এই কোরআন শরীফে চলার জীবনের সব কিছু আছে, রাজনীতি, আমরা এখন যে রাজনীতিটা করি, রাজনীতি তো আমাদের জীবনের একটা অংশ, জীবনের একটা অধ্যায়। তো ভাই জীবনের সব কিছু যদি কোরআনে থাকে, তাহলে রাজনীতি কি কোরআনে নাই? অবশ্যই আছে। যেহেতু জীবনের সব কিছু আছে, তাহলে রাজনীতি ভাই অবশ্যই আছে। তাহলে আমরা নিজেকে মুসলমান দাবি করি ভাই, আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি ভাই, মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান হইয়া যাওয়া যায় না। যে দেখুন, একজন লোক হাফেজ, কোরআন শরীফ পড়ছে, কোরআন মুখস্থ করছে, হাফেজ হয়েছে, এখন তার একটা ছেলে হইল, সে যদি কোরআন শরীফ না শিখলো, কোরআন শরীফ না পড়লো, কোরআন শরীফ মুখস্থ না করলো, সে কি হাফেজ হইল? কখনো না। এটা তো সাধারণ, যারা একদম সাধারণ জ্ঞানের মানুষও বুঝবে, কখনো সম্ভব না। তাকে কি কেউ হাফেজ বলে ডাকবে ভাই? ডাকবে না। এবার আসুন একজন ইঞ্জিনিয়ার, সে লেখাপড়া করছে, কষ্ট করছে, পরিশ্রম করছে, বিদ্যা অর্জন করছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এখন তার ছেলেটা স্কুলে গেল না, লেখাপড়া করলো না, ইঞ্জিনিয়ারিং পড়লো না, সে কি ইঞ্জিনিয়ার হইতে পারবে ভাই? পারবে না। ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, হাফেজ বলেন, যে কোনো কিছু, একটা সাধারণ সামান্য কৃষক, একটা কৃষকের ছেলে যদি হে মাঠে না যায়, ধান কাটার কাশি হাতে না ধরে, ওই আগাছা পরিষ্কার করার নিরকাশি হাতে না ধরে, মাটি কাটার কোদাল হাতে না ধরে, বাঁশ কাটার দা কুড়াল হাতে না ধরে, হে কি এগুলা শিখবে ভাই? শিখবে না। হে নিজেকে কৃষক দাবি করতে পারবে না। তাইলে ভাই দুনিয়ার এই সব কিছুর বেলায় নিজেকে যদি আমরা দাবি না করতে পারি, তাইলে শুধু একজন মুসলমানের ঘরে জন্ম লইয়া আমরা কিভাবে মুসলমান দাবি করতে পারি ভাই বলেন? আমার এই উদাহরণগুলা বুঝেন আপনারা। এবার এই জিনিসটা একটু চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন এই জিনিসটা, যাতে দুনিয়ার কিছু হাফেজ, ডক্টর, ইঞ্জিনিয়ার, কৃষক এবং কি মেকানিক, একটা লোক গাড়ির মেকানিক, সে মেকানিক্যাল শিখছে, তার ছেলে শিখে নেই, এখন হে মেকানিক হয়েছে, তার ছেলে কি মেকানিক? সে যদি না শিখে। এবং মেকানিক্যাল সাইডে দুই সাইডে, একটা আছে গাড়ির ভিতরে 3টা পার্ট আছে, ধরেন কেউ ইঞ্জিনের কাজ শিখলো, হে এক মেকানিক, কেউ কারেন্টের কাজ শিখলো, তাকে কারাবাই, দেশে কারাবাই বলে, হ্যাঁ, বাংলাদেশে কারেন্ট মিস্ত্রি, ওয়ারিং মিস্ত্রি বলে, আরেকজন হইলো বডি মিস্ত্রি। এখন কেউ কিছুই শিখলো না, সে কীভাবে মিস্ত্রি হইলো ভাই? এটা একটু ভাবেন ভাই। তাহলে একটা মুসলমান, আমি বাস মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমি কোরআন শরীফ শিখলাম না,
আমি নামাজের সূরা কেরাত শিখলাম না, আমি রুকু সেজদা শিখলাম না, দুই সেজদার মাঝখানে কী দোয়া হয় এটা শিখলাম না, আমি দুরুদ শরীফ শিখলাম না, আমি দোয়া কুনুত শিখলাম না, হ্যাঁ, আমি তাশাহুদ শিখলাম না, নামাজের কিছুই শিখলাম না, কিন্তু আমি নিজেকে মুসলমান হইল ভাই। কিভাবে কিভাবে নিজেকে মুসলমান, এখন না হয়তো দুনিয়ার বুকে বাস মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিয়েছি, বাস নামাজ পড়লাম না, কালাম পড়লাম না, কিন্তু মরলাম নিয়ে আমারে মাটি দিল মুসলমানের সংস্কারে। আমাদের যে সাংস্কৃতিক যে সংস্কার মুসলিম জাতির দাফন কাফন করা, কবরস্থানে মাটি দেওয়া, ঠিক আছে, এগুলা রীতিনীতিটা পালন করছে ভাই, কিন্তু কবরে যাইয়া কী জবাব দিতে হবে? আপনি সারা জীবন করছেন নাস্তিক্যবাদকে সাপোর্ট, ইসলাম বিরোধী সাপোর্ট, যে ইসলামের কাজ করছে, ইসলাম প্রতিষ্ঠাতার কাজ করছে, হেরে বলছেন মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার, আগ্রম বাগ্রম কত কিছু বইলা উপহাস করছেন, মজাক করছেন, হ্যাঁ, কিন্তু আমনে মরছেন, আমরা যে বিসমিল্লাহ পড়ি কবরে শোয়াই যে মানুষ চলে আসার সাথে সাথে যে আপনারে প্রশ্ন করব মান রাব্বুকা, তিনটা প্রশ্ন, মান রাব্বুকা, এটার প্রশ্ন যে আল্লাহ তোমার রব কে? আপনি যে বলবেন যে আমার রব আল্লাহ, ফেরেশতারা যখন এটার ব্যাখ্যা বিশ্লেষণ চাইব যে তুমি তো আল্লাহরের রব দাবি করছো, আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধানের উপরে কতটুক চলছ, আল্লাহর বিধিবিধান কায়েমের জন্য কাজ করছো, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছো, আর তখন তো আপনার হাত পাও শরীর এগুলোই ইয়া দিবে আপনার আমল নামায়, এগুলো না, এগুলো কিয়ামতে, হাত পাও শরীর বডি ল্যাঙ্গুয়েজ এগুলো চলবে আপনার কিয়ামতের ময়দানে, জবান বন্ধ করে দিব, হাতে পায়ে এগুলো সাক্ষী দিবে আপনার অপকর্মের। কিন্তু কবরের মধ্যে যখন আপনার প্রশ্ন করব, তিনটা প্রশ্ন করব, ওগুলা আপনার দুনিয়াতে যে আমল করছেন, যে কাজ করছেন, আপনি আপনার রবের কাজ করছেন, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, মানুষের রাজাকার, মৌলবাদী, জঙ্গিবাদী যে যত কথা বলছে কোনো দিকে কান না দিয়ে বাস করছেন, তখন আল্লাহ বলবে যে হ্যাঁ আমার বান্দা, বা ফেরেশতারও প্রমাণ পাইবে যে আপনি আল্লাহর বান্দা। মান রাব্বুকা, এটা শুধু গেল মান রাব্বুকা, রবের। অমান দিনুকা, তুমি কোন দিনের উপরে প্রতিষ্ঠিত ছিলা? দিন, কোন দিন মানে আপনার কোন শরীয়তের উপরে, দিনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন? তখন ভাই এবার আপনি বলেন, আমি বলি, আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহরে না ডাকি, কোরআন শরীফ না পড়ি, রোজা না রাখি, ওই যারা দিন ইসলাম কায়েম করে নিজে তো করিয়ে না, এদেরকেও বাধা দেই, শহীদ শরীফ ওসমান হাদির মতো যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাইব, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবো, এদেরে মারবেন বা মারতে না পারবেন, এদের ক্ষতি করবেন এগুলা, ওই দিন কি আপনার মুখে দিয়ে আসবে যে আমার দিন ইসলাম? আপনি ইসলামের কিছুই করলেন না, তা আপনার দিন ইসলাম এটা কিভাবে আপনার মুখ দিয়ে আসবে? আপনি বলবেন কোন দাবি নিয়ে বলবেন? এই গেল ইসলাম। অমান দিনুকা। আরেকটা প্রশ্ন করব, অমাইয়ান নাবিউকা, তোমার নবী কে? নবীর প্রশ্নটা এই জন্য আসবে যোগে যোগে, মানে কেউ বলছে 1,24,000 পয়গম্বর, কেউ বলছে 2,24,000 পয়গম্বর দুনিয়া আসছে। আল্লাহ এক, সৃষ্টিকর্তা মহান আল্লাহ এক, দ্বিতীয় কোনো আল্লাহ নাই, মানে দ্বীনের দাওয়াত নিয়ে যে নবীরা আসছে, শেষ নবী, শেষ পয়গম্বর আমাদের নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা যদি রাসূলের আদর্শ না মানি ভাই, কত কোফাল পোড়া হতবাগা আল্লাহু আকবার নিজের মুসলমান দাবি করে, এই যে রাসূলের সুন্নাত, এই রাসূলের সুন্নতটা নিয়ে কবরে যাওয়ার ভাগ্যে জুটে না। বহুত আছে নিজের মুসলমান দাবি করে, ভাগ্যে জুটে না, তকদিরে জুটে না। যাত্রা করি কবরের মধ্যে যখন
এই অমাইয়ান নাবিউকেই প্রশ্ন করব, যদি আমার রাসূল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার কোনো সুযোগ আছে? কারণ বিসমিল্লাহ পড়িতে এর আদর্শ রাসূলের সুন্নতে নাই এর কাছে। এই গেল এটা। যাক, কারণবশত কেউ যদি দাড়ি না রাখলো, কিন্তু সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি আদর্শগুলা, আল্লাহ রাসূলের সুন্নতগুলা পালন করলো, তত দাবি করতে পারবে। এখন ভাই আল্লাহর রাসূলের সুন্নতের কোনো দ্বারের কাছে কিছুর মধ্যে নাই, তাইলে কোন কোন ইয়ায় আপনি রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে নবী দাবি করবেন? পারবেন না। ওই দিন কোনো বাহাদুরি খাটবে না ভাই। আজকে শরীরের শক্তি আছে, পকেটে টাকা ভরা আছে, ওই কেউ ইসলামের দাওয়াত নিয়ে গেলেও, ইসলামের পক্ষে ভোট চাইতে গেলেও তারে দৌড়াই আসেন। শরীরের শক্তি, শরীরের বল, টাকার অহংকার, শরীরের শক্তির অহংকার। ওই দিন সব কিছুই না, অর্থ না, শরীরের শক্তি না, কিছু নিঠুর দেহ পড়ে থাকবে, বাস আপনার আমল কথা বলবে। আপনার আমল ওই দিন একমাত্র আমল কথা বলবে। আপনি শরীরের শক্তি দিয়া কার সাথে জুলুম করছেন, আজকে একটা সিটের জন্য, পাওয়ারের জন্য দেশপ্রেমিক লোকগুলারে মাইরা ফেলান। এই 24 জুলাই যোদ্ধা ওসমান হাদি, বারবার ওর কথাটাই আসে, ওর মৃত্যুটা করুন। এর আগে আবরারকে মারলো, বুয়েটের ছাত্র আবরারকে মারলো। কি জন্য মারছে? ওর নামাজ পড়ে, তারপরে দিনের দাওয়াত দেয়, সুন্দর কথা বলে মানুষের সাথে, ভালো চরিত্র ও শিবির। মানে নামাজ পড়লে, মানুষের সাথে ভালো আচরণ করলে, সৎ কাজগুলা করলে, উশৃঙ্খল না থাকলে ওই শিবির। একটা গোষ্ঠী, একটা দল, জামাত শিবির বইলা কত দিনদার মুসলমানদেরকে কত নির্যাতন করছে। আল্লাহর ফয়সালা, আল্লাহ তালা সব কিছুর ফয়সালা আল্লাহ তালা উপরে করে। জীবন, মৃত্যু, তারপরে এগুলোর ফয়সালা আল্লাহ তালা উপরেই করে। তকদির, এগুলা আল্লাহ তালা উপরে করে। প্লাস পাশাপাশি তকদিরের বিষয়টা নিয়ে অনেক আলেম ওলামা অনেকভাবে বলছে যে ইবাদত বন্দিগি দোয়ার মাধ্যমে অনেক কিছু ভালো, অনেক আশা কিছু করা যায় আল্লাহর কাছে ইবাদত বন্দিগির মাধ্যমে। যাক ভাই, কথা যতই বলি কথা তো ততই বাড়ে, কথা আর বাড়াবো না। আসলে আমি আধা ঘন্টা না, 5 ঘন্টা কথা বলতে পারলে, 10 ঘন্টা কথা বলতে পারবো। কিন্তু একটা জিনিস কি, যে বুঝার, যে লোকটা কি বলছে, যে বুঝার, ও চিন্তা ভাবনা কইরা এই আধা ঘন্টা কথা বলার ভিতরে অনেক কিছু খুঁজে পাইব। হ্যাঁ, তারপরে বুঝার চেষ্টা করব। আর যে না বুঝার, সে আধা ঘন্টা না 5 ঘন্টা বলল, হয়তো বা শুনব, কিন্তু ওই যে এখান দিয়ে শুনবো, এখান দিয়ে বাইর করে দিব। কি বলছো, ওর গুরুত্ব থাকবে না। কি জন্য গুরুত্ব থাকবে না? ওই যে কলব। আল্লাহ তালা কাউকে যখন হেদায়েত দিবে, তার অন্তরচক্ষু খুলে দেয়। আল্লাহ তালা কাউকে যখন হেদায়েত দেয়, তার অন্তরচক্ষু খুলে দেয়, তার বিবেক খুলে দেয়, তখন তার হেদায়েত আসে। কোরআনের কথা, ইসলামের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা বললে হেদায়েত আসে। আর যখন যার দিলে সিলমারি দেয় আল্লাহ তালা, অন্তরে, যাকে আল্লাহ হেদায়েত দিবে না, তার চোখে পর্দা দিয়ে দিবে, দিলে সিল মেরে দিবে। হে আল্লাহর দুনিয়ার সকল নবী, রাসূল, ওলি, আউলিয়া, হুজুর সবাই দিনের দাওয়াত দিলেও কাজ হবে না। কি জন্য? আল্লাহ পর্দা দিয়ে দিছে, অন্তরে সিল মেরে দিছে। তো সর্বোপরি সর্বশেষ কথা, আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমি, আপনি, আমাদেরকে সবাইকে আল্লাহ তালা সঠিক বুঝ দান করুক, সঠিক পথ প্রদর্শন করুক। সবার কাছে এটাই দোয়া, এটাই প্রত্যাশা। সবাই সবার জন্য দোয়া করবেন।
হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে সবাই দেশের জন্য কাজ করবো। আল্লাহ হাফেজ।